হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর শাসনামলে একদিন দুজন লোক এক বালককে টেনে নিয়ে আসলো তার দরবারে। উমর রাদিয়াল্লাহু তাআলা তাদের কাছে জানতে চাইলেন, ব্যাপার কি, তোমরা একে এভাবে টেনে এনেছো কেন? তারা বলল, এই বালক আমাদের বাবাকে হত্যা করেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা তখন বালকটিকে জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যি তাদের বাবাকে হত্যা করেছো? বালকটি বলল, হ্যাঁ, আমি হত্যা করেছি, তবে তা ছিল দুর্ঘটনাবশত। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল। তা দেখে তাদের বাবা একটি পাথর ছুঁড়ে মারল, যা উটের চোখে লাগে। আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল, যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি। পাথরটি তার মাথায় লাগে, অতঃপর সে মারা যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা তখন দুবাইকে বললেন, তোমরা কি এ বালককে ক্ষমা করবে? তারা বলল, না, আমরা তার মৃত্যুদণ্ড চাই। উমর রাদিয়াল্লাহু তাআলা বালকটির কাছে জানতে চাইলেন, তোমার কি কোনো শেষ ইচ্ছে আছে? বালকটি বলল, আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান, যা আমি একটি জায়গায় লুকিয়ে রেখেছি। আমাকে 3 দিন সময় দেন, যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমার কথা বিশ্বাস করুন। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিনদার জোগাড় করতে পারো, যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে। বালকটি দরবারের চারদিকে তাকালো, কিন্তু এত মানুষের মধ্যে কেউই তার জামিনদার হতে চাইল না। সবাই মাটির দিকে তাকিয়ে রইল। হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল। হাতটি ছিল প্রখ্যাত সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তিনি বললেন, আমি তার জামিনদার হব। কিন্তু চিন্তার বিষয় হলো, যদি বালকটি ফিরে না আসে, তবে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা এর শিরুচ্ছেদ করা হবে। তারপরও তিনি জামিনদার হলেন। এরপর বালকটিকে ছেড়ে দেয়া হলো। 1 দিন 2 দিন গেল, কিন্তু বালকটি আর ফিরে এলো না। 3য় দিনে দুবাই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা এর কাছে গেলেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা দরবারের দিকে রওনা হলেন। মদিনার লোকজন তার পেছন পেছন যেতে লাগলো। সবাই দেখতে চায় কি ঘটে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা একটি বালকের ভুলের কারণে আজ তার জীবন দিচ্ছেন, কিন্তু মাগরিবের আজানের কিছুক্ষণ আগেই বালকটি দৌড়াতে দৌড়াতে চলে আসলো। লোকজন তাকে দেখে সবাই অবাক হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে বালক, তুমি কেন ফিরে আসলে? আমি তো তোমার পিছনে কোনো লোক পাঠাইনি। কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনলো? বালকটি বলল, আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল, কিন্তু সে কথা রাখেনি, তাই আমি ফিরে এসেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আবু যর গিফারিকে বললেন, এ আবু যর, তুমি কেন এই বালকের জামিনদার হলে? তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন। আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন ছিল, কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি, তাই আমি তার জামিনদার হয়েছিলাম। একথা শুনে 2 ভাই খুবই অবাক হয়ে যায় এবং তারা বলল, আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চাইল, কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করে নাই, আমরা তাকে ক্ষমা করে দিয়েছি। এরপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বালকটিকে মুক্তি দিয়ে দিলেন।